নৌকা বাইচ, আমি সেই নৌকা বাইচটি সরাসরি এই হাওরের মধ্যখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে কিন্তু দ্বিতীয় রাউন্ডের নৌকা বাইচ শুরু হয়েছে। গতকাল প্রথম রাউন্ড হয়েছিল, আজ দ্বিতীয় রাউন্ড। আর আজকের এই দ্বিতীয় রাউন্ডে এখন দৌড় হবে ইয়ং স্টার শিবনগর বনাম শাহবাগ, এই দুটি দলের মধ্যে। এই যে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ, আমি মিনি নৌকা বাইচ বলছি এর জন্য যে সবই ছোট ছোট নৌকা, প্রচুর লোকজন কিন্তু দুর্বল হয়। ও নৌকাটি ডুবে যাওয়ার সম্ভাবনা, ছোট্ট নৌকা হয় শিবনগর, সেখানে সম্ভবত বিজয়ী হয়েছে। আমরা কিছুক্ষণ পরে কমিটির কাছ থেকে নিশ্চিত হব। আর দ্বিতীয় রাউন্ডের প্রথম দৌড় হলো আমাদেরকে, যিনি অত্যন্ত কষ্ট করে একটি ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে এই হাওরের মাঝে নিয়ে এসেছেন, আমাদের সকলের অত্যন্ত পরিচিত আমাদের আলমগীর ভাই। এই যে আমি আলমগীর ভাইকে দেখাচ্ছি, সত্যিকার আলমগীর ভাই, আমরা আপনার সাথে কথা বলছি দর্শক, যিনি অত্যন্ত কষ্ট করে আমাদেরকে এই হাওরের মাঝে নিয়ে এসেছেন ছোট্ট একটি ডিঙ্গি নৌকা নিয়ে। আমরা পরবর্তীতে ওনার কথা শুনবো। এখন আমরা গ্রাম বাংলার ঐতিহ্য সেই দৌড় প্রতিযোগিতাটি আপনাদের ছোট্ট ডিঙ্গি নৌকাতে বসে বসে দেখানোর চেষ্টা করব। সমান করে রাখি প্রচুর মানুষ কিন্তু দুই পারে আমরা লক্ষ্য করছি, তারা এই নৌকা বাইচটি দেখতে এসেছেন। আপনারা আমাদের সাথে থাকবেন, কিছুক্ষণের মধ্যে আমরা আরো সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মিনি নৌকা বাইচটি। বিভিন্ন ধরনের পোশাক পরে যারা নৌকা বাইচ করে থাকেন, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রেখেছেন, অনেক মুরব্বী থেকে যুব সমাজ তারা এসেছেন। বাস্তবে কিন্তু খুব ভালো লাগছে এই হাওরের মধ্যখানে ছোট্ট একটি ডিঙ্গি নৌকা নিয়ে আমরা এসেছি। ছোট্ট একটি আঙ্কেল আমাদেরকে আলমগীর ভাইয়ের সাথে, উনি আমাদেরকে সত্যিকার অর্থে খুব কষ্ট করে এই হাওরের মাঝে নিয়ে এসেছেন। তারা এই ছোট্ট ডিঙ্গি নৌকাটি নিয়ে, আমরা আসলে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই। তাদের অতিথিয়তা এবং তাদের এই অর্থাৎ তাদের সকল ভালোবাসায় আমরা সত্যি হাওরের মাঝে মুগ্ধ হয়েছি। এখন সম্ভবত দৌড় হবে আব্দুল্লাহ পুরানপুর বনাম আবুল শিবনগর, এই দুটি নৌকার মধ্যে। দনপুর যদি হয় তাহলে মামা এখানে দুর্দল সুপোফুট বনাম দনপুর, এই দুটি দল নৌকার মধ্যে দৌড় হবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
জীবনের রঙে মনকে টানে না, যোজনার দৃশ্য চোখে পড়ে না, টানে না। এখন যাবে বেদল সুতো ফৌজ বনাম দনপুর। আমাদের এখানে যে পৌরসভার দনপুর গ্রামের একটি নৌকা রয়েছে, সেই দুইটি নৌকার মধ্যে দৌড় হবে। দনপুরের নৌকাটি কিন্তু তার পজিশন ধরতে এখন রানা হয়েছে। খারাইলে রয়েছেন হারুন ভাই, সকলের পরিচিত। দনপুরের নৌকাটি যাচ্ছে, যে ক্যামেরার সামনে যে নৌকাটি দেখছেন সেটি দনপুরের নৌকা। প্রবাসী সেলিম ভাইয়ের নেতৃত্বে সেই দনপুরের নৌকার নেতৃত্ব দিচ্ছেন আমাদের সেলিম ভাই। আমরা দেখছি আর যিনি যুব সমাজের এই হাওর অঞ্চলের আইকন আমি বলতে পারি আলমগীর ভাই, তিনি রয়েছেন আমাদের নৌকার খারাইল ধরে। এই যে দৌড় শুরু হবে। দৌড়ের জন্য দুটি নৌকা দর্শক পজিশন ধরছে। এই যে আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু শেষ পর্যন্ত আমাদের সামনে দিয়ে যেতে হবে। তাদের যে নির্ধারিত একটি সীমারেখা রয়েছে, যেখান থেকে দৌড় শুরু হবে সেই জায়গায় তারা যাচ্ছেন এবং সেখান থেকেই কিন্তু তারা এই অর্থাৎ গুট্টাগড় বলেনি মামা এটাকে, গুট্টাগড় এই যে আমাদের সামনে সেখানে রয়েছে। এই যে কমিটির লোকজন রয়েছেন, তারা পলিথিন দিয়ে পলিথিন দিয়ে একটি ফ্ল্যাগের অর্থাৎ নমুনা তৈরি করেছেন। এটাই কিন্তু গুট্টাগড়। এই যে তাদের সামনে দিয়ে সেখানে বাস পুঁতে রাখা হয়েছে। সেই বাসের মধ্য দিয়ে কিন্তু যে নৌকা ঢুকতে পারবে সেই বিজয়ী হবে, সেই চ্যাম্পিয়ন হবে। আমার বাম প্রান্তে কিন্তু প্রচুর দর্শক রয়েছেন। আমি যদি দেখাই, হাওরের তীরে রয়েছেন, ছোট ছোট নৌকা নিয়েও কিন্তু তারা এসেছেন। অর্থাৎ এই মিনি নৌকা বা নৌকা দৌড়, তারা বলছে নৌকা বাইচ, আমি এবং আমার মহিমা আমরা বলছি মিনি নৌকা বাইচ। যেহেতু আমরা এখানে বড় লম্বা কোনো ধরনের নৌকা দেখতে পাচ্ছি না, সেই জন্য আমি আপাতত এটিকে মিনি নৌকা বাইচ বলে আমি ধারণা করছি। তবে হয়তো কমিটি আমার সাথে দ্বিমত পোষণ করবে বা করতে পারে। তো বড় নৌকা না দেখার কারণে আমি এটি বলছি। দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিছুক্ষণের মধ্যে দৌড় শুরু হবে সুতোফুদ বনাম দনপুরের মধ্যে। সদর ইউনিয়নের সুতোফুদ এবং পৌরসভার দনপুর। হ্যাঁ, দৌড় নৌকা কিন্তু চলে আসছে, দুইটি নৌকা আমাদের এই ক্যামেরার সামনে দিয়ে তাদের কিন্তু গুট্টা করে ঢুকতে হবে। খুব জোরে সোরে কিন্তু নৌকা চালিয়ে তারা আসছেন, ঢুকতে গুট্টা করে। এই যে আমি এই নৌকাটি বলছি দনপুর পৌরসভার, আর এই নৌকাটি হচ্ছে সুতোফুদ দল। এই নৌকাটি হচ্ছে দনপুরের। খুব জমকালো কিছু দৌড় হচ্ছে। দনপুরের নৌকা একটু এগিয়ে যাচ্ছে, দেখা যাক শেষ পর্যন্ত গোটা করে কে ঢুকতে পারে। এখনো কিন্তু দনপুর এগিয়ে এবং শেষ পর্যন্ত দনপুর গোটা করে ঢুকে গেল এবং বিজয়ী হলো দনপুর। দ্বিতীয় রাউন্ড শেষে তারা কিন্তু পরবর্তী রাউন্ডে চলে গেল দনপুর। প্রবাসী সেলিম ভাই রয়েছেন, সেলিম ভাইয়ের নেতৃত্বে ভালো কিন্তু এটা মোশন করে কায়দা করে তারা কিন্তু নৌকা নিয়ে এসেছেন, এই মিনি নৌকাটি নিয়ে। আমি শুনেছি গ্রাম বাংলার ঐতিহ্য তারা কিন্তু পৌরসভার মধ্যে একমাত্র ধরে রেখেছেন। তাদের গ্রামে নাকি 62 ফুট লম্বা একটি নৌকা ছিল, 62 ফিট।
লম্বা, কিন্তু আজকালের আবর্তনে তা সবই হারিয়ে গেছে। এখন কিন্তু সেই নৌকা আর দনপুরে নেই। তারপরও তারা যে আজকে ছোট্ট নৌকাটি নিয়ে এসেছেন, গতকালও তারা এসে বিজয়ী লাভ করেছেন এবং আজ আবার কিন্তু সেই নৌকাটি নিয়ে তার দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহণ করে ইতিমধ্যে কিন্তু বিজয় লাভ করেছেন এবং পরবর্তী রাউন্ডে তারা চলে গিয়েছেন ইতিমধ্যে। তো এখন সম্ভবত দুর্দল বাড়ারিপুর এবং কচিপাড়ার গুলজার মিয়ার নৌকার মধ্যে দৌড় হবে। দৌড় যখন শুরু হবে তখন আমি আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করব। এই যে কুটি, এই বাসের কুটির পুঁতে কিন্তু আমরা নৌকাটি বেঁধে রেখেছি। আমার সাথে রয়েছেন আমার শ্রদ্ধাভাজন মামা। যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে প্রেস ক্লাবের সম্পাদক অর্থাৎ সহসাধারণ সম্পাদক মোমিন মামা। মোমিন মামা, হাওরের মাঝে ছোট্ট মিনি বাইশ অর্থাৎ মিনি নৌকা বাইশ এবং ছোট্ট ডিঙ্গি নৌকায় বসে এই দৌড়টি উপভোগ করতে কেমন লাগছে? মোটামুটি আনন্দ লাগছে, ভালো লাগছে। তবে বন্যার সময় অনেক মানুষ কষ্ট পাচ্ছে, তারপরেও ওরা আয়োজন করছে, আমরা বাধ্য এসেছি দেখতে। আসলে ভালো লাগছে, আনন্দ লাগছে। সবচেয়ে মজার যে বিষয়টি, দর্শক, এখানে অত্যন্ত সুন্দরভাবে হচ্ছে, কোনো ধরনের ডোল নেই, তারপরে হারমোনি কিংবা মন্দিরা নেই, তারপর এখানে অর্থাৎ অর্থাৎ কোন ধরনের কিন্তু বাজনা নেই, মন্দিরা নেই, গান নেই। অত্যন্ত এই যে নৌকাবাসটি হচ্ছে, আমার মনে হয় এটি একটি শারীরিক ব্যায়াম বলা যায়। যুব সমাজ কিংবা এখানে আমরা দেখছি যে বৃদ্ধ বয়স থেকে শুরু করে সকল বয়সের লোকজন এসেছেন নৌকা বইটা নিয়ে, এবং তারা এটি শারীরিক ব্যায়াম বলা যায়, কিন্তু অত্যন্ত সুন্দরভাবে হচ্ছে। তো এই যে আমাদের আরুন ভাই, যিনি খাড়াইল ধরে রেখেছিলেন এবং বিজয়ী হয়েছেন, আরুন ভাই, আমি আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম যে আমাদের প্রবাসী সেলিম ভাই সেখানে রয়েছেন এবং আবুল ভাই রয়েছেন। এছাড়াও আমাদের পৌরসভার এই যে একমাত্র গ্রামবাগের ঐতিহ্য, এই দনপুরের লোকজনই তারা ধরে রেখেছেন। কারণ আপনারা জানেন যে এখানে আমি শুনেছি, এই হাওড়ে এসে শুনেছি যে প্রায় 62 ফিট লম্বা এক সময় এই দনপুরের নৌকা ছিল, কিন্তু আজকালের আবর্তনে তা হারিয়ে গেছে। দৌড় শুরু হয়ে গেছে, আমরা আরেকটি দৌড় আপনাদেরকে দেখাচ্ছি। সেই দৌড়টি হচ্ছে কিন্তু দুর্দল বাড়ারিপুর এবং কচিপাড়া গুলজার মিয়ার নৌকার মধ্যে দৌড় হচ্ছে। এই যে আমাদের প্রবাসী সেলিম ভাই রয়েছেন, গতকালও কিন্তু তারা বিজয় লাভ করেছেন, আজকে দ্বিতীয় রাউন্ডে তারা বিজয়ী হয়েছেন, পরবর্তী রাউন্ডে গেছেন আমাদের পৌরসভার দনপুর গ্রামের নৌকাটি। এক সময় কিন্তু আমি আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম যে 62 ফুট লম্বা এই দনপুরের নৌকা ছিল, কিন্তু কালের আবর্তনে আজকে হারিয়ে গেছে। ছোট্ট এই ডিঙ্গি নৌকাটি নিয়ে তারা কেবলমাত্র গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রেখেছেন। অসংখ্য ধন্যবাদ কানাইঘাট পৌরসভার দনপুর নৌকা বাইশ টিমকে। এই যে সেলিম ভাই, কিন্তু দৌড়াচ্ছে, খারাইলে ছিলেন আরুন ভাই। জমে উঠেছে হাওড় অঞ্চল, গ্রাম বাংলার ঐতিহ্য তারা ধরে রেখেছেন। আপনারা জানেন যে আমাদের খানাইঘাট এলাকা অত্যন্ত ধর্মীয় একটি এলাকা, যার কারণে তারা সকল রীতিনীতি মেনেই কিন্তু এই হাওড়ে অত্যন্ত চমৎকার ভাবে তারা নৌকা বাইশের আয়োজন করেছেন। এখানে কোন ধরনের ঢোল কিংবা গান, মন্দিরা, হারমোনিয়াম, এটাকে আমি বলবো যে শারীরিক একটি ব্যায়াম বলা যায়। সেলিম ভাই রয়েছেন। সেলিম ভাই, কেমন লাগছে বিজয় লাভ করে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে, অনেক ভালো, অনেক মজার খেলা।
আপনাদের গ্রামে আগে কত ফিট লম্বা ছিল নৌকা? এই 22 লম্বা ছিল, 26 লম্বা ছিল। 62 ফিট লম্বা। 62 ফিট লম্বা ছিল। নৌকাটি আছে কিনা? না, এখন অতীতে চলে গেছে। আমি আগেই জানিয়ে দিয়েছিলাম যে আমি শুনেছি যে 62 ফুট লম্বা একটি নৌকা ছিল। সেই নৌকা নিয়ে তারা সিলেটের বিভিন্ন এলাকায়, বিভিন্ন হাওরে, বিভিন্ন নদীতে দৌড়ে যেতেন এবং সেখানেই তারা কিন্তু অনেক বড় বড় জায়গায় তারা কিন্তু পুরস্কার জায়গা থেকে তারা প্রথম পুরস্কার নিয়ে এসেছেন, এমনও নজর রয়েছে। কিন্তু আজকালের আবর্তনে সেই নৌকাটি হারিয়ে গেছে। কেবলমাত্র এই ডিঙ্গি নৌকাটি নিয়ে তারা গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রেখেছেন। আমাদের এই যে দনপুরের যুবক ভাইরা তারা কিন্তু এই তাদের গ্রাম বাংলার ঐতিহ্যটি তারা পৌরসভার মধ্যে একমাত্র ধরে রেখেছেন। এই যে আমাদের তরুণ যুবক, কেমন লাগছে আপনার বিজয় লাভ করা? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের আমাদের এই 22 দৌড়টার লাইভ সম্প্রচার করার জন্য। আসেন কানাইয়া টিভি থেকে, আর জনতা টিভি থেকে, জনতার চুপ থেকে আনন্দ আসেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ লাইভ সম্প্রচার করার জন্য। অশেষ ধন্যবাদ। ফাইনাল দিবেন, কতটুকু আশা করছেন বিজয়ী হতে পারবেন কিনা? ইনশাআল্লাহ আমরা 100% আশাবাদী। আপনারা দোয়া করবেন আমরা যেন এই 22 দলের ফাইনালটা সর্বোচ্চ পৌঁছতে পারি। দোয়া রাখবেন আপনারা। কারণ এই দনপুরের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে নৌকা বাইছে। এরা সিলেটের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মাঠ থেকে, বিভিন্ন হাওর থেকে, বিভিন্ন নদী থেকে, বিভিন্ন বিল থেকে তারা কিন্তু যে সকল প্রতিযোগিতা হতো সেই প্রতিযোগিতায় তারা কিন্তু বিজয়ী হতেন এবং চ্যাম্পিয়ন হয়েছেন। চ্যাম্পিয়নের বহু ট্রফি তাদের গ্রামে রয়েছে আমি যতটুকু জেনেছি। আরেকটি দৌড় কিন্তু শুরু হয়েছে, সেই দৌড়টি নাম কচিপাড়া বাবুল ভাইয়ের টিম। এই যে দর্শক দৌড় আসছে, দুর্দল 8 ফুট বনাম কচিপাড়া বাবুল ভাইয়ের টিম, দুইটি নৌকা। বিভিন্ন ধরনের স্লোগান তাদের, সেই স্লোগান গুলো নিয়েই তারা কিন্তু যাচ্ছেন। দেখা যাক কে হয় চ্যাম্পিয়ন। কচিপাড়া বাবুল ভাইয়ের টিম এবং দুর্দল 8 ফুট, দুটি নৌকা এখনো কিন্তু সমান। সেখানে রয়েছেন কিন্তু কমিটির বিজ্ঞ লোকজন, তারাই নির্ধারণ করবেন। আমরা পরবর্তীতে জেনে নেব। আসলে এখান থেকে বলা যাচ্ছে না সুতা মেপে কে হয়েছে চ্যাম্পিয়ন, সেটি আমরা কিছুক্ষণ পরে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আরো একটি দৌড় রয়েছে, তারপরে কিন্তু দ্বিতীয় রাউন্ড শেষ। প্রচুর লোকজন, তারা যে যেভাবে পাচ্ছেন এই নৌকা 22টি উপভোগ করছেন। জীবনের রঙে মনকে টানে না, কানে সত্যকে বলে জানি না। জীবনের রঙে মনকে টানে না, বলে সত্যকে বলে জানি না। কানে সত্য ঢুকে পড়ে না। আমি তো এই সাধন মানি রে, জীবনের রঙে মনকে টানে না। বলে থাকি হয়তো মানে বলে পারে দেবো এরা तेरा
এই ছোট্ট ডিঙ্গি নৌকার মধ্যে হাওরে চলে এসেছি এবং হাওরে এসে যে নৌকা বাইশটি দেখছি সত্যিকার অর্থে খুব ভালো লাগছে। কারণ এখানে এই যে আমি যতগুলো নৌকা দেখছি আমার সামনে আছে সবগুলো কিন্তু আমি মিনি নৌকা বলবো, আসলে এগুলো দৌড়ের কোনো নৌকা নয়। তারপরেও কিন্তু এগুলো দিয়ে তারা গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন। হাওরের মাঝে অত্যন্ত সুন্দর পরিবেশে নৌকা বাইশ দৌড় হচ্ছে। এখানে কোনো ধরনের যে আমাদের অপসংস্কৃতি যেগুলো রয়েছে সেই সংস্কৃতির কোনো দৃশ্য আমরা দেখতে পাইনি, কারণ সেখানে অত্যন্ত সুন্দরভাবে তারা দৌড়াচ্ছেন। আর এই দৌড়গুলো থেকে বোঝা যাচ্ছে যে নিঃসন্দেহে এটি একটি শারীরিক ব্যায়ামও হতে পারে তাদের জন্য। তারা আমাদেরকে বলেছেন যে এটি শারীরিক ব্যায়ামের জন্য। তো সত্যিকার অর্থে আসলে শারীরিক ব্যায়ামের মতো এটি আমার কাছে মনে হচ্ছে। এই যে এলাকার আমাদের যুব সমাজেরা তারা কিন্তু বিভিন্ন ধরনের নৌকা, ছোট ছোট নৌকা নিয়ে তারা এসেছেন। বেদ লাখভূত বনাম কচিগড়া বাবুল শিবনগর। আবুল শিবনগর বনাম আব্দুল্লাহ পুরান ফৌজ। এখন আসছে না? গ্রাম বাংলার বহু পুরানো গানগুলো সত্যিকার অর্থে আজকে আওয়ারে এসে শুনে খুব ভালো লাগছে দর্শক।
লাইভ করিয়া কথা কইয়া দাও যে দুটি নৌকা দৌড়াচ্ছে আব্দুল্লাহ পুরানপুর বনাম আবুল শিবনগর আবুল শিবনগর দুইটা নৌকা আবুল ভাইয়ের
দর্শকদের উল্লাস, দর্শকরা খুবই উল্লাসিত। একেবারে কিন্তু গুপ্তা করে পাশে তারা চলে এসেছেন এবং আব্দুল্লাহ ফ্রান্সের নৌকাটি একটু এগিয়ে এবং তারা বিজয়ী হয়েছে। কাদিরের নেতৃত্বে তার নৌকাটি সম্ভবত বিজয়ী হয়েছে। কমিটি বক্সের লোকজন তারা সেখানে রয়েছেন। এই যে অস্থায়ীভাবে পলিথিন বাঁশের ডগায় বেঁধে কিন্তু পতাকার নমুনা দেওয়া হয়েছে, তার ফ্ল্যাগের নমুনা করা হয়েছে চিহ্ন রাখার জন্য যে এটি গুট্টাগড়। নৌকা থেকে আরো 2-3 জন বলছেন যে শিবনগরের নৌকা বিজয় হয়েছে। আসলে বাস্তবে আমরা বলতে পারছি না, এই জন্য 2টি নৌকা দেখছি সমান্তরালে যাচ্ছে। সেখানে কমিটি বক্সের লোকজন রয়েছেন এবং তারাই সঠিকভাবে বলতে পারবেন। হয়তো এই ভাই বলছেন শিবনগর, হয়তো শিবনগর হতে পারে। দর্শক যে ডনপুরের নৌকার হাতিয়ার অর্থাৎ খারাইল, আমরা যাকে ধরি খারাইল ধরে থাকেন। আর বন্যার পানি অনেকটা কমেছে, আর এই পানির মধ্যে কিন্তু স্বচ্ছ পানির মধ্যে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য এই নৌকা বাইচের আয়োজন করেছেন এখানকার যুব সমাজের লোকজন। পরন্ত বিকেলে আমরা হাওরের মাঝে রয়েছি, অর্থাৎ সূর্যের বিপরীতে, সেজন্য একটু ক্যামেরা অন্ধকার লাগছে। আর দুটা এখন পাত এখন সারা বড় কষ্ট হয়। এই যে আমাদের বাইরা তারা কিন্তু এসেছেন সবাই এই নৌকা বাইচটি দেখতে। অর্থাৎ প্রচুর কিশোরেরা, যুবক, কিশোর, বৃদ্ধ সবাই কিন্তু মূলত এসেছেন গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী দৌড়টি এখানে দেখতে। সত্যি পরন্ত বিকেলে হাওরের মাঝে আজকে একটি মজার বিকেল কিন্তু এই এলাকার মানুষের জন্য তাদের কাটছে, অর্থাৎ তারা সুন্দর একটি বিকাল উপভোগ করছেন। বলা শুনি ভাই দর্শক, দ্বিতীয় রাউন্ড ইতিমধ্যে শেষ হয়েছে, সম্ভবত সেমিফাইনাল শুরু হবে। এরপরে কিন্তু ফাইনাল একটি ম্যাচ হবে, অর্থাৎ আর 3টি দৌড় রয়েছে।
আর সেক্রেটারি ও অনু সেক্রেটারি ও সেক্রেটারি ওই তোর সিগারেট বেটা শুরু করলি নিচে কি খাই লিছে এখন বিমানের টিকট ফিরে খাই লিছে সেমিফাইনাল ম্যাচের জন্য কমিটি সিদ্ধান্ত নিচ্ছে, অর্থাৎ সেমিফাইনাল 2টি ম্যাচ হবে আর এই এরপরে কিন্তু ফাইনাল ম্যাচ। দর্শক কিছুক্ষণের মধ্যে সেমিফাইনাল দল শুরু হবে। আমরা রিহার্সাল হইরা আমারে আপনারা লাইভ তখন জানি সরাসরি রিহার্সাল হইরা আমরা সবাই সম্প্রদায় আমার জন্য ভালো হবে
এই যে সেমিফাইনাল ম্যাচের জন্য দুটি নৌকা যাচ্ছে, দনপুর এবং বীরদল। শিবনগর আর বীরদল, হ্যাঁ শিবনগর ওটা। কতটা বন্ধ বন্ধ নৌকা ডুবছে, নৌকা ডুবে যাচ্ছে, নৌকা ডুবে যাচ্ছে। Spanish. ও না না রে ছাগল গো আচ্ছা তুলা মারিয়ে টেঙ্গো ধরি যায় রে না ওখানটা দে পানি চক ওখান দে আজকে প্রথম পুরস্কার যদি আমি আপনাদের দেখাই, ওই যে এটা নৌকা, আমাদের ক্যামেরার সামনে একটা নৌকা রয়েছে, এই নৌকায় একটি ছাগল আমরা দেখতে পাচ্ছি। আজকে পুরস্কার মুরব্বী চাচা এই ছাগলটি নিয়ে রয়েছেন নৌকায়। প্রথম পুরস্কার এই খাসিটি দেওয়া হবে। এই যে সেমিফাইনালের নৌকা, এই দুটি নৌকার পিছনে কিন্তু সেমিফাইনাল, এটা কিন্তু তাল দিচ্ছে মূলত। এটা দ্বিতীয় রাউন্ডের দৌড় দর্শক, আসলে এগুলো দ্বিতীয় রাউন্ডের দৌড়, সেমিফাইনাল এখনো শুরু হয়নি। কমিটির লোকজন আমাদেরকে জানিয়েছেন আমরা সব ফেলাই এই যে দৌড়াচ্ছে আমার ক্যামেরার সামনে দিয়ে যাবে, আমি আপনাদেরকে তা দেখাবো। খসুপাড়া বনাম বীরদল আকফুদ, এই যে দুটি নৌকা আছে, এই দুটি নৌকা কিন্তু খসুপাড়া বনাম বীরদল আকফুদ, দুই গ্রামের নৌকা।
ছোট নৌকা হয়, দুটি নৌকায় কিন্তু ডুবে যাওয়ার সম্ভাবনা। দেখা যাক, এখনো মধ্যে কিন্তু নৌকার দুটো ডুবতেও পারে, ডুবে যেতেও পারে। এই যে মুরব্বীর চেষ্টা আমরা দেখছি, তিনি প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। দূর হচ্ছে কিন্তু চতুর্দিকে কিন্তু দর্শকের উল্লাস। নৌকা ডুবে গেছে, কিন্তু বিদ্যুৎ আকমদের নৌকাটি ডুবে গেছে। মুরব্বী চাচার যে নৌকাটি ছিল সেই নৌকা ডুবে গেছে। তার বাবা পুত্র আছে সেই নৌকা নিয়ে, নৌকাটি ডুবে গেছে। তারা কচুবাড়ার নৌকা জিতেছে। হ্যাঁ, কচুবাড়ার নৌকাটিও ডুবে গেছে। এই যে দুটি নৌকা কিন্তু দুটি নৌকা ডুবে গেছে দর্শক। তবে বিদ্যালয়ের নৌকাটি কিন্তু পরাজিত হয়েছে। তারা কিন্তু এই যে আমাদের যে বিজয়ের যে নির্ধারিত চিহ্ন রয়েছে সেই চিহ্নটির পূর্বেই কিন্তু ডুবে গেছে, আর সেটি কিন্তু তার বিজয়ের চিহ্ন পেরিয়ে কিন্তু ডুবেছে। সেই জন্যই কচুবাড়ার নৌকাটি বিজয় ঘোষণা করা হয়েছে। অত্যন্ত মনোরম পরিবেশে এবং পরন্ত বিকেলে হাওরের মাঝে নিরিবিলি পরিবেশে চমৎকার একটি বিকেল কিন্তু কাটছে এখানকার যুব সমাজ, শিশু কিশোর যারা আছে তাদের সবার জন্য উৎসব মুখর একটি বিকেল। এই তুমি তো আরো তাকে সবসময় গান কইতে পারো, গান জান না কিটা জানো? তোমার ওই যে আমাদের সাথে আমরা এসে দেখছি যে একটা আমাদের ছোট্ট ভাই, সে কিন্তু আমাদের নৌকায় রয়েছে। যে আমরা যখন প্রথমে এখানে ডিঙ্গি নৌকাটি বেঁধেছিলাম তখন কিন্তু তাকে আমরা নৌকাতে দেখেছি। তার বাড়ি আসলে সে বলছে যে এই হাওর পারে। তোমার নাম কি ভাইয়া? মাসুদ আহমদ। সাঁতার জানো? আচ্ছা, এখন এখানে কি তোমার কত পানি? এই যেখানে আমরা নৌকা বেঁধেছি সেখানে কত পানি হবে তোমার? ও, গলায় গলায় পানি। তাহলে এই পানির সাথে তোমার গলায় গলায় ভাব রয়েছে। পানির সাথে কিন্তু সত্যি তাদের একটা ভাব রয়েছে, কারণ তারা সাঁতার জানে। এই হাওরের পানিতে তারা যুদ্ধ করে, তাদের সংগ্রাম করে তাদের দিন অতিবাহিত করতে হয়। হ্যাঁ, এই যে মাসুদ, তুমি গান জানো, সাঁতার জানো? নেমে দেখাইতে পারবা এখানে সাঁতার কেটে? হ্যাঁ, দেখাইতে পারবা? হ্যাঁ, নৌকা বাইতে পারো? হ্যাঁ, নৌকা বাইতে পারে, সবই পারে। তো আসলে মাসুদের কথা শুনলাম, কিন্তু সে গান জানে না, এটাই কিন্তু তার ব্যর্থতা। স্কুলে যাওনি, লেখাপড়া করো? কোন ক্লাসে? ক্লাস 5 এ। কোন স্কুলে? বিদ্যাল হাওর। পুরা নাম কো বিদ্যালয়ে? বিদ্যাল হাওর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়। পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভালো বিদ্যালয়। ওকে, শুভকামনা, ভালো থাকো মাসুদ। বাপু, তোমার বাড়ি কোন গ্রামে? হ্যাঁ, কোন গ্রামে তোমার বাড়ি? হ্যাঁ, জয়ন্তীপুর। ও, আমাদের জয়ন্তীপুরের ডনপুরে। তার গ্রামের নৌকা এসে নৌকার সাথে সেও কিন্তু এসেছে।
দৌড় দেন না নৌকাতে কাঙ্গ দৌড় দিলে তো উপায় আছে ওই যে দুইটা নৌকা দৌড়ের নৌকা না রে মনে এই যে অনেক দূর থেকে কিন্তু দৌড়ের নৌকা আছে এই দুইটা কিন্তু প্রতিযোগিতার নৌকা এই যে ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে প্রতিযোগিতার নৌকা দুটি আসছে দেখি আমরা শিবনগরের নৌকাটি বিজয়ী হয়েছে অর্থাৎ সেমিফাইনালে চলে গেছে খুব শক্ত রুমান 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 তার নাম রাহিম 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 কি সুর কি আনন্দ কি মজা এই বয়সে হ্যাঁ এদিকে আসো ভাইয়া এদিকে আও এই যে বয়স শিবনগর চাকরি শুনছি তুমি কিভাবে আইছো এখানে আজকে হাতড়িয়া আইছো এই যে হাতড়িয়া ওটা সাঁতার কেটেছে শিবনগর থেকে আওয়ারের মাঝে আইছে কত দূর শিবনগর গ্রাম যদি আমি শিবনগর না দনপুর গ্রাম এই যে কত দূর সে কিন্তু সাঁতার কেটে কেটে এখানে এসেছে কি মজার বয়স দুরন্তপনা তুলি লাও পরে তুলি লাও ফোন দিয়া মাথা না দর কোন বেলা
ক্যামেরা রেডি रेडी हो সেমিফাইনালে কিন্তু দনপুর বনাম চট্টগ্রাম, যে দনপুরের কথা এতক্ষণ বলেছিলাম, আর দনপুরের এই যুবক ভাইদের সহযোগিতায় কিন্তু আমরা এখানে হাওরের মাঝে সুপ্ত নৌকা নিয়ে এসেছি, সেজন্য তাদের কথা একটু আমাদের বেশি বলতে হবে। এখন কিন্তু দর্শক সেমিফাইনাল ম্যাচ শুরু হয়ে গেছে, অর্থাৎ সেমিফাইনাল, প্রথম সেমিফাইনাল ম্যাচ দনপুর বনাম চট্টগ্রাম। ভিডিও করতে কি সুন্দর সেলফি হাওরের মাঝে, অসাধারণ সেলফি আলমগীর ভাই।
আমরা মশা খাওয়া খালাই বিসমিল্লাহ কইয়া না মরে গেলে ধর্ম আমরা বিজলি কিন্তু কতই দিব পানি বেশি পানি একটু হিসো ও দাও না পানি স্যার দাও মানুষ এখন দনপুর আর চট্টগ্রামের মধ্যে দৌড় শুরু হয়ে গেছে সেমিফাইনাল, প্রথম সেমিফাইনাল কিন্তু ম্যাচ এটা। এই যে দুটা নৌকা আমরা দেখছি, এই দুটা কিন্তু দনপুর এবং চট্টগ্রাম। অল্পের জন্য কিন্তু দনপুরের নৌকাটি হেরে গেল, একেবারে অল্পের জন্য, মাত্র কয়েক ফুট ব্যবধান, অর্থাৎ 2 থেকে 3 ফুটের ব্যবধানে, আরো কম হতে পারে। যে চট্টগ্রামের নৌকা, তারা কিন্তু ফাইনালে গেছে। এই যে তোমরা ঠিক সামনে যে নৌকাটি, উল্লাস করছেন তারা। এটা সবাত লাগবে লোক নাও কিন্তু খুশি দিয়া গেছিল কি এরে আগে গেছো নে সময় বেশি দূরে দেখতে এটা না যে নাও দূরে পুরানি আগে বলি আরে মধ্যে নয় যে চাপ দিছো আমরা এটা এই যে চট্টগ্রামের নৌকা যেটি ফাইনালে কিন্তু গেছে, এই যে তাদের নৌকাটি। আমরা এই নৌকাটি কিন্তু চট্টগ্রামের, তারা সেমিফাইনালে দনপুরকে হারিয়ে ফাইনালে গেছে।
ওখানে সাবা যাই রজন কোন নৌকার না ছোট যুব